নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। রেলের উচ্ছেদ অভিযানে বাধা, মাদক পাচারের পর্দাফাঁস, কমিউনিটি টয়লেট ব্যবস্থার উদ্বোধন, ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভ। আসছে বিস্তারিত খবরে। রেলের উচ্ছেদ অভিযানে বাধা। রেলের উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। আসানসোল পুর নিগমের ৬৬ ও ৬৮ নম্বর ওয়ার্ডের কুলটি বিধানসভার বালতরিয়ার ঘটনা। আজ সোমবার রেল প্রশাসন বালতরিয়া এলাকায় উচ্ছেদ অভিযান করতে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা পৌঁছায়। আসেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য ইন্দ্রাণী মিশ্র। অভিযোগ, রেল উচ্ছেদ করতে গেলে বাধা দেয় তৃণমূল নেতৃত্ব ও স্থানীয়রা। আমরা কথা বললাম এখানে যারা অফিসার আছে তাদের সাথে, আপাতত কাজটা বন্ধ রাখছে তারা, এবং ডিআরএম সাহেবের সাথে কথা বলেছে। আমাদের উচ্চ নেতৃত্ব কথা বলবেন এবং আমাদের যেটা দাবি আমরা সেটাতে অনড়। এখানে যারা রয়েছে, যটা ফ্যামিলি রয়েছে, আমরা তাদের পুনর্বাসন চাই। পুনর্বাসন না পেলে উচ্ছেদ হবে না। এখানকার যিনি এমএলএ তিনি বলছেন আমরা মুখ্যমন্ত্রীকে লিখবো পুনর্বাসনের জন্য। আমরা কি থাকতে বলেছিলাম এই ব্যাপারে উনি বলছেন আর কি। দেখুন, উনি তো সেটাই বলবেন। উনি তো আর নিচের লেভেলে কাজ করেন না। আর উনি তো অদৃশ্য এমএলএ। এটা পুরো ভারতবর্ষ দেখছে যে বিজেপির ছাদ তুলে, আর ওরা তো বুলডোজারের পার্টি। ওরা ভেবেছে যেটা উত্তরপ্রদেশে করেছে, ওরা ভাবছে যেটা গুজরাটে করছে, ওরা সেটা ভাবছে ওটা ওয়েস্ট বেঙ্গলে করবে। কিন্তু ওরা ভুলে গেছে যেটা বাংলা। এখানে মোদি নয়, যোগী নয়, এখানে দিদি আছে। এই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল আরপিএফ বাহিনী পৌঁছায়। তৃণমূল নেতৃত্বের দাবি, পুনর্বাসন না দিলে উচ্ছেদ করা যাবে না। রেলকে অবিলম্বে এই সমস্ত এলাকার মানুষদের পুনর্বাসন দিতে হবে। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুলটি বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার। অভিযোগ, বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূলের কর্মী ও সমর্থকেরা। পরে আরপিএফ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে যে পরিবারগুলি রয়েছে তাদের পুনর্বাসন না দিলে উচ্ছেদ হবে না বলে দাবি করেন মেয়র পরিষদ সদস্য ইন্দ্রাণী মিশ্র। বাংলায় 9 জায়গায় রেলের প্রজেক্ট বন্ধ আছে। সে 50,000 কোটি টাকার মতন প্রজেক্টগুলো আছে। এটা পশ্চিমবাংলার সরকারের দায়িত্ব। রেলের প্রজেক্ট আছে, ফ্রেট করিডোর হবেই। এখন ডিআরএম সাহেবের সঙ্গে কথা বলে একে ইমিডিয়েট স্টপ করার ব্যবস্থা করিয়েছে। 15 দিন 20 দিন একটা রেসপিরেটরি পিরিয়ড দেওয়া হোক, তারপরে আমরা বসে মীমাংসা করব। রেলের যে ফ্রেট করিডোর আছে সেটা তো হবেই। আরো বাড়ি তো উচ্ছেদ করতে, এদের দাবি যে এরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, এদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদটা কিভাবে হচ্ছে? আপনার জমিতে কেউ যদি 20 বছর থেকে যায় তো কি আপনি ওকে কম্পেনসেশন দেবেন কি? আপনারা এখন কি চাই, মানে কথা বলে নেগোসিয়েশন করে আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে চিঠি লিখবো কি এখানে আপনার ওয়েস্টার্ন ল্যান্ডকে এদেরকে বসবাস করার ব্যবস্থা করুন। চিফ মিনিস্টারকে চিঠি লিখবো আজকে। ঠিক, আপনাকে দেখে স্লোগানও দিল এরা, এটা কিভাবে দেখছেন আপনি? আমার কথাটা বুঝে, এদের এটাই কাজ। কাজের কাজ তো কিছু পশ্চিমবাংলায় নেই, এটাই কাজ। দেখে স্লোগান দেওয়া, লোকেরকে ভড়কানো, নিজে লিডারকে দেখে চেঁচানো, এইসব কাজ, আর ছাড়া কিছু কাজ নেই। জল অব্দি তো আজ অব্দি দিতে পারলো না ভাই। কুলটি বিধানসভায় 28টা ওয়ার্ডে জল নেই। 3টা নদী আছে, এদিকে দামোদর, এদিকে বরাবর, এদিকে অজয় নদী। তারা কি করবে? এমনই চেঁচাইলে কোনো কিছু হয় না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। মাদক পাচারের পর্দাফাঁস। ব্ল্যাঙ্কেটে করে মাদক পাচারের পর্দাফাঁস। 2 কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদা টাউন স্টেশনে। কলকাতা এসটিএফ এর খবরের ভিত্তিতে মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা জিআরপি। ট্রেন থেকে ব্ল্যাঙ্কেট সার্চ করতেই উদ্ধার হয় 4 কেজি 460 গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য 2 কোটি 20 লক্ষ টাকা। মণিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদা কালিয়া চকে। এই চক্রের সাথে আর কারা জড়িত রয়েছে খতিয়ে দেখছে মালদা টাউন স্টেশনের
জিআরপি। আজকে আমাদের কাছে একটা খবর আসছিল কলকাতা এসটিএফ থেকে যে ভারী মাত্রা ব্রাউন সুগার যাচ্ছে ডাউন বিভাগ এক্সপ্রেসে। তো ওই খবর অনুযায়ী আমরা মালদা টাউন স্টেশনে অ্যাটেন্ড করি। তখন বিভাগ এক্সপ্রেস আসলো ডিব্রুগড় থেকে। তখন আমরা একটা ছেলেকে ধরলাম, ওর কাছ থেকে 4 কেজি 460 গ্রাম মতো ব্রাউন সুগার পাওয়া গেছে। ভ্যালু কত? ভ্যালিউ অ্যাবাউট মার্কেট ভ্যালিউ 2 crores 2.20 crores এরকম হবে। এই কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এটা? এই আসছিল মণিপুর থেকে আসছিল আর কি, মণিপুর থেকে আসছিল আর যাচ্ছিল তোমার কালিয়াচক দিকে যাচ্ছিল আর উদ্দেশ্যে যাচ্ছিল আর। কীভাবে খবর পেলেন যেখানে? এটা আমাদের কাছে খবর দিয়েছিল, আমাকে খবর দিয়েছিল কলকাতা এসটিএফ থেকে খবর দিয়েছিল। তো ওটাকে আমরা ওয়ার্কআউট করতে গিয়ে এরকম পাওয়া গেছে আর কি। কোন ট্রেনে যাচ্ছিল, কি খবর ছিল? এটা বিবেক এক্সপ্রেস, ডাউন বিবেক এক্সপ্রেস, যেটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যায়, ওই ট্রেনে ছিল আর কি। আমার স্পেশাল ট্রেন না, এমনি নর্মাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, দিল্লি ট্রেন যায় ওটা। কজন অ্যারেস্ট হয়েছে? একজন অ্যারেস্ট হয়েছে। নাম কি, তার বাড়ি কোথায়? ওর নাম তো এখন ডিসক্লোজ করতে পারবো না, কিন্তু বাড়ি হচ্ছে কালিয়াচক। মানে একে নিয়ে আসছিল কালিয়াচক থেকে? নিয়ে আসছিল না, মণিপুর থেকে নিয়ে আসছিল আর কি। ওর কাছে কালিয়াচক নিয়ে আসছে। হ্যাঁ। নেক্সট প্রসিডিওর কি? এখন আমরা মানে আমরা জিজ্ঞাসাবাদ করবো, জিজ্ঞাসাবাদ করে কালকে কোর্টে আমরা প্রেয়ার দিয়ে একটা রিমান্ড নিব। রিমান্ড নিয়ে আরও পদা কারা কারা যুক্ত আছে ওদেরকে আমরা ধরার চেষ্টা করবো। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কমিউনিটি টয়লেট ব্যবস্থার উদ্বোধন। শনিবার জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে এই পরিষেবা চালু করা হয়। উল্লেখ্য, এই অঞ্চলে মূলত পৌরসভার সাফাই কর্মীদের বসবাস, যে কারণে এই কমিউনিটি টয়লেট ব্যবস্থার উদ্বোধন হওয়ায় উপকৃত হবেন বহু মানুষ। এই প্রসঙ্গে ওয়ার্ডের কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্য জুড়ে যে জনকল্যাণমূলক কাজ হচ্ছে, এই কমিউনিটি টয়লেট তারই অঙ্গ। 12 নম্বর ওয়ার্ড জয়ন্তীপাড়ায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বদান্যে আমরা 4টা কমিউনিটি টয়লেট করতেছি। তার মধ্যে একটার কাজ সম্পন্ন হলো, সেটার আজকে শুভ উদ্বোধন হলো, দ্বারোদ্ঘাটন হলো। আমাদের চেয়ারপারসন মাননীয় পাপিয়া পাল মহাশয়া এটা শুভ উদ্বোধন করলেন। আমাদের ভাইস চেয়ারম্যান মহাশয় এখনই আসবেন। উনি একটা জরুরি কাজে এক জায়গায় আটকা পড়েছেন বলে একসঙ্গে আসতে পারেননি, উনি এক্ষুনি আসবেন। উনিও এসে এটা পরিদর্শন বা যা পরামর্শ দেওয়ার উনি দিয়ে যাবেন। বাকি 3টার কাজ আমাদের এর মধ্যেই হবে। এর জন্য আমরা মানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পৌরসভার আধিকারিক মেম্বার সবাইকে ধন্যবাদ জানাই, আর সহযোগিতা করার জন্য 12 নম্বর ওয়ার্ডের নাগরিকবৃন্দকে ধন্যবাদ জানাই। মোট 4টি টয়লেট নির্মাণ করা হবে, যার মধ্যে একটির উদ্বোধন করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শহরের জয়ন্তীপাড়ায় একটি কমিউনিটি টয়লেট ব্যবস্থার উদ্বোধন করা হলো। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বহু প্রতীক্ষিত জয়ন্তীপাড়ায় আজকে একটি কমিউনিটি টয়লেটের উদ্বোধন হলো। আমরা 4টে কমিউনিটি টয়লেট, যেটা এখানে আগে ভগ্নপ্রায় দশা অবস্থায় একটি পুরনো বিল্ডিং এখানে ছিল, যেটা ব্যবহারের অযোগ্য ছিল এখানকার সাধারণ মানুষের, এবং স্থানীয় কাউন্সিলর যিনি রয়েছেন মনীন্দ্রনাথ বর্মন, উনি একটি প্রস্তাব পেশ করেন এই ভগ্নপ্রায় টয়লেটটিকে ভেঙে যদি আমরা নতুন টয়লেট এই বাসিন্দারা যারা রয়েছেন এই জয়ন্তীপাড়ায় তাদের জন্য খুলে দিতে পারি, একটা নতুন করে করতে পারি, সেই মতো আমরা উদ্যোগ গ্রহণ করি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অ্যাপ্রুভাল আমরা পেয়েছি, এবং শুধু একটি নয় 4টি কমিউনিটি টয়লেট কিন্তু জয়ন্তীপাড়ায় ধাপে ধাপে আমরা এখন নির্মাণ করব। এবং তার একটির আজকে উদ্বোধন হলো, যেটাতে 12টি ইউনিট রয়েছে মহিলা পুরুষ মিলিয়ে। আমি দেখলাম যে পুরুষদের জন্য 7টি রয়েছে এবং মহিলাদের জন্য 6টি রয়েছে। এভাবে কিন্তু আমরা একটি কমিউনিটি টয়লেটের আজকে উদ্বোধন হলো, এবং পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে আরো 3টি কমিউনিটি টয়লেট আমরা উদ্বোধন করব। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। 5 জানুয়ারি রবিবার ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও বার্ষিক মিলনোৎসব অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিটের মাঠে। ক্লাব সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছোট থেকে বড় সকলের জন্যই ছিল
বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্রতিযোগিতা, দৌড়, চামচে গুলি দৌড়, ব্যালেন্স রেস সহ মোট 13টি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাক্তন ফুটবলার ও ভারতের প্রথম মহিলা ফুটবলার শান্তি মল্লিক, যিনি অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন। অনুষ্ঠানের অতিথি তালিকায় ছিলেন প্রাক্তন কাবাডি খেলোয়াড় অভিজিৎ পালিত, অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন কাবাডি খেলোয়াড় রমা সরকার এবং অ্যামেচার ইন্ডিয়া কাবাডি অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি স্বপন ব্যানার্জি। প্রতিযোগিতার পাশাপাশি আয়োজিত হয়েছিল ভুরিভোজ। ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্য মিলিয়ে প্রায় 300 জন মানুষ অংশগ্রহণ করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শীতের মনোরম আবহাওয়ায় পারিবারিক আনন্দে ভরে ওঠে গোটা অনুষ্ঠানটি। বহু বছর ধরে পালিত হয়ে আসা এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান যেন এক মিলন উৎসবের রূপ নেয়। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথিরা এবং ক্লাবের সভাপতি প্রান্তিক সেন, সম্পাদক ইমন কল্যাণ সেন, বর্ষিয়ান কর্মসমিতির সদস্য শম্ভু সেন এবং ট্রেজারার সাধনা দাস বোস ও সহ সভাপতি নরেশ মণ্ডল। ন্যায্য মূল্যের দাবিতে বিক্ষোভ। বসিরহাট মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লকের বসিরহাট শহরের পিএইচির ঠিকা শ্রমিকদের ন্যায্য বেতনের দাবিতে বিক্ষোভ ডেপুটেশন বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে। তাদের দাবি, রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্পের টাকা মাসের 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে উপভোক্তারা পাচ্ছেন। সেখান থেকে আমাদের প্রাপ্য টাকা ঠিক সময় দেওয়া হয় না এবং যা দেওয়া হয় সেই টাকায় সংসার চলে না। তাই আমাদের মাসিক ন্যূনতম 26,000 টাকা বেতনে অন্তর্ভুক্ত করা হোক এবং 8 ঘন্টা কাজের সময়সীমা বেঁধে দেওয়া হোক। পাশাপাশি আমাদেরকে দিয়ে পিএইচই দপ্তর থেকে সমস্ত রকম কাজ করানো হয়, যে কাজ আমাদের অজানা, তা সত্ত্বেও আমরা কাজ করতে রাজি আছি, কিন্তু সঠিক সময়ে সঠিক প্রাপ্য আমাদেরকে দিতে হবে। এরই দাবিতে বসিরহাট শহরে তারা বিক্ষোভ দেখায় এবং মিছিল করে বসিরহাট বোটঘাটের মহকুমা শাসকের দপ্তরে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। যে আমরা যেভাবে আমাদের ডিউটির কথা বলা হচ্ছে, যে একদিকে পাম্প চালাইতে একদিকে ভাল্ব খুলে আসতে হবে, দেখা যাবে তাতে আমাদের মেশিনগুলো চলাকালীন যদি আমরা ভাল্ব খুলতে যাই তাহলে মোটরগুলো পুড়িয়ে যেতে পারে, তাহলে গভর্নমেন্টের একটা প্রচুর নষ্ট হবে, তার দায়ভার সামনে আমাদের ঘাটে এসে যেতে পারে। সেই জন্য আমরা আজকে বেছে নিয়েছি আমাদের ডিপার্টমেন্টের পিএসসি ডিপার্টমেন্টের অফিস, আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বসিরহাট এবং আমাদের মহকুমা শাসক বসিরহাট, আমরা আমাদের গোটা জেলা জুড়ে ঠিক এইরকম পরিকল্পনা শুরু হচ্ছে 8 ঘন্টা কাজের দাবিতে, এবং সুপ্রিম কোর্টের একটা অর্ডার আছে ন্যূনতম 26,000 টাকা বেতন, এবং আমরা সেই 26,000 টাকার বেতনের দাবিতে 8 ঘন্টা কাজের দাবিতে আজকে আমরা আমাদের ডেপুটেশন এবং প্রয়োজন আমাদের অবস্থান বিক্ষোভও চলবে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444। এছাড়াও আমাদের ওয়েবসাইটও লগ ইন করতে পারেন www.globetv.in। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।